সত্যের সন্ধানে আমরা স্থানীয় ও দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে যুক্ত থাকুন দৈনিক মৌলভীবাজারের কণ্ঠ। প্রায় ৬০০ বছরের প্রাচীন এই মসজিদটিতে বিভিন্ন ধর্মের মানুষেরা ইবাদত করতে আসেন। প্রতিদিন নামাজ আদায় সহ মানত নিয়ে আসেন বিভিন্ন ধর্মের মানুষ। মসজিদটি মৌলভীবাজারের ঐতিহাসিক প্রাচীন স্থাপত্য কলার এক অনন্য নিদর্শন। এর নাম খোজার মসজিদ। অনেকেই মসজিদটিকে গায়েবী মসজিদ বলেও ডেকে থাকেন। আমাদের খুদার মসজিদ হইল ঐতিহাসিক খুদার মসজিদ, যা বাদশাহ শামসুদ্দিন শাহ ইলিয়াস শাহের বংশধরের মসজিদ। আমরা গায়েবী মসজিদ হইয়া এটা প্রচারিত হয় এবং বহুত মানুষ দূর দূরান্ত নিয়ত নেওয়াজ লইয়া আয়, মনের আশা ফুলে লেখা থেকেও মানুষ হয়, সব জায়গাতে মানুষ আয়। মৌলভীবাজার জেলা শহর থেকে ৫ কিলোমিটার দূরে গয়ঘর গ্রামে এই গায়েবী খোজার মসজিদের অবস্থান। সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ কর্তৃক ১৪৬৭ খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটির নামকরণ নিয়ে লোকমুখে ছড়িয়ে আছে নানা কাহিনী। তবে প্রচলিত আছে বাংলার সুবেদার মানসিংহের কাছ থেকে বিতাড়িত হয়ে পলায়নের সময় পাঠান বীর খাজা উসমান মসজিদটিতে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকে খাজা নামের অপভ্রংশ খোজা থেকে এর নামকরণ করা হয়। দেয়ালে শুভ্র রঙে জ্বলজ্বল করা এই মসজিদটিতে রয়েছে ৩টি বড় দরজা ও ৬টি ছোট দরজা। ভেতরের পূর্ব দিকের স্তম্ভে বাঘের পায়ের ছাপ ও পুকুরে গজার মাছ এবং 2টি বড় পাথর রয়েছে এই মসজিদটিতে। এলাকাবাসীর দাবি, এই পাথরগুলো নিজে নিজেই চলতে পারে কোনো কিছু সাহায্য ছাড়াই। নিজের অবস্থান পরিবর্তন করে পাথরগুলো। তবে ইতিমধ্যে 2টি পাথরের একটি চুরি হয়েছে, তাই চুরি ঠেকাতে লোহার খাঁচার বেষ্টনী দেওয়া হয়েছে মসজিদের চারপাশে। ঐতিহাসিক ও সৌন্দর্যে মণ্ডিত স্থাপনা হওয়ায় প্রতিদিন আসছেন শত শত মানুষ। নামাজ আদায় সহ এক নজর দেখতে আসছেন মসজিদটিকে। আইসি আপনার ভালো লাগে নামাজ পড়তে, অতখানি তার আগেও 2-3 বার আইসি, কিন্তু সংরক্ষণের অভাবে মসজিদটি বিলীন হতে বসেছে। ঝোপ জঙ্গলে ছেয়ে গেছে মসজিদের প্রায় 20 ফুট উঁচু গম্বুজ। অযত্ন আর অবহেলায় নিশ্চিহ্ন হতে চলেছে মসজিদটি। তাই এলাকাবাসীর দাবি, মসজিদটি সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। যদি বর্তমান যে সহায়তাগুলো উদ্যোগ নিচ্ছে, তাহলে আমরা মসজিদের একটা উন্নয়ন হইত। মসজিদের উন্নয়ন আমরা চাই, আর সরকারের সহযোগিতা করলে আমরা ভালো হইব। মসজিদটা ইতিহাস জানা উচিত। এখন কমিটি ঠেলাঠেলি করিয়া মসজিদের কাম না। এখন পর্যন্ত এই এলাকার মানুষের কোনো সহযোগিতা নাই, সরকারেরও কোনো সহযোগিতা নাই। এই মসজিদের ঐতিহ্যবাহী পুরাটাই বিলান হইয়া যাইতে আছে। ১৯৯৪ সালে মসজিদটি সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। পরে লোকজন এসে মাপঝোঁক করে নিয়ে যান, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। পুরনো সৌন্দর্যের অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমি নতুন এসেছি, আজকে আমার 12তম দিন, মসজিদে যাওয়া হয়নি। আমি মসজিদটি পরিদর্শন করব এবং মসজিদটি পরিদর্শন করে আমি যতটুকু শুনেছি মসজিদ সম্পর্কে, এখানে বরাদ্দ বা কিছু অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো অবশ্যই সমাধানের জন্য আমি সচেষ্ট থাকবো, চেষ্টা করব এবং মসজিদ, মন্দির, এই সকল ধর্মীয় স্থাপনাগুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সরকারি বা যে কোনো ধরনের সহযোগিতা বা বরাদ্দর ক্ষেত্রে আমি সচেষ্ট থাকব। দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে বিলীন হয়ে যাবে এই ঐতিহাসিক স্থাপনা। নিউজ ডেস্ক, দৈনিক মৌলভীবাজারের কণ্ঠ।